কল্যাণবাদ, সোশ্যাল ওয়েলফেয়ারিজম তোমাদের পরীক্ষা আসবে গ্যারেন্টি। 10-এ আসতে পারে, 5-এ আসতে পারে, কিন্তু 20-তে আসবে না সোশ্যাল ওয়েলফেয়ারিজম। বাট 10 অথবা 5-এর জন্য ইম্পর্টেন্ট। আমি বারে বারে বলছি মূল কথা কি বলতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ রাষ্ট্রকে প্রয়োজনীয় অমঙ্গল বলে মনে করে। তাদের বিশ্বাস রাষ্ট্রের যত কার্য সীমিত হবে ব্যক্তি স্বাধীনতা তত প্রসারিত হবে। ঠান্ডা মাথায় বলছি, বোঝো। যে রাষ্ট্র যত কম শাসন করে সেই রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতা তত বেশি হয়। ক্লিয়ার? আমি আবার বলছি, যে রাষ্ট্র যত কম শাসন করে সেই রাষ্ট্রের ব্যক্তিরা তত বেশি ব্যক্তি স্বাধীনতা পায়। ঠিক আছে? অন্যদিকে আমরা দেখেছি যে সমাজ কল্যাণবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদ আর সমাজতন্ত্রী রাষ্ট্রের মধ্যপন্থা অবলম্বন করে। আমি আবার একটু বলি, সমাজ কল্যাণবাদ হচ্ছে এমন একটা মতবাদ যে মতবাদ না উদারবাদী না সমাজতান্ত্রিক। উদারবাদ বলছে ব্যক্তি রাষ্ট্রকে পরিচালনা করবে, উদারবাদ এটা উদারবাদ বলছে। সমাজবাদ বলছে রাষ্ট্র ব্যক্তিকে পরিচালনা করবে, উদারবাদ বলছে ব্যক্তি রাষ্ট্রকে পরিচালনা করবে। এই সমাজবাদ বা সামাজিক কল্যাণবাদ, সোশ্যাল ওয়েলফেয়ারিজম, তারা না মধ্যবর্তী একটা কথা বলেছে। তারা বলছে যে ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদী এবং সমাজতন্ত্রী রাষ্ট্রের মধ্যপন্থা অবলম্বন করে সামাজিক কল্যাণবাদ। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগ এবং রাষ্ট্রের উদ্যোগের মধ্যে সমন্বয় ঘটাতে চায়। এই দুটো কথাতেই তত্ত্বটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সমাজ কল্যাণবাদ চায় ব্যক্তিরও শাসন থাকুক আর রাষ্ট্রেরও শাসন থাকুক। এই দুটোর সংমিশ্রণে তারা একটা বিশেষ আলাদা সমাজ ব্যবস্থা তৈরি করতে যায়, তার নাম হচ্ছে সামাজিক কল্যাণবাদ। বলছে সামাজিক কল্যাণবাদ বিশ্বাস করে যে কল্যাণমূলক কাজকর্মের দ্বারা রাষ্ট্রের হস্তক্ষেপ একান্ত কাম্য, তা ব্যক্তি বিকাশের পথে অন্তরায় দূর করে এবং ব্যক্তির বিকাশের পথকে প্রশস্ত করে। বলছে রাষ্ট্রকে তো ভাই থাকতেই হবে, রাষ্ট্র যদি না থাকে তাহলে মানুষের সামাজিক কল্যাণ থাকবে না। ব্যক্তি কখনো জনকল্যাণ করতে পারে না, রাষ্ট্র জনকল্যাণ করতে পারে। ব্যক্তি সে স্কুল করতে পারে না, রাষ্ট্র স্কুল করতে পারে। ব্যক্তি হাসপাতাল বানাতে পারে না, রাষ্ট্র হাসপাতাল বানাতে পারে। ব্যক্তিও বানাতে পারে কিন্তু সামগ্রিক দৃষ্টিতে রাষ্ট্র হাসপাতাল বানাতে পারে। বলছে যে আমাদের সমাজ ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ ও রাষ্ট্রীয় উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। তাহলে সমাজ কল্যাণবাদের মূল কথা কি? ব্যক্তি উদ্যোগ এবং রাষ্ট্রের উদ্যোগকে সমন্বয় করতে হবে। 2 নম্বর কথা, সামাজিক কল্যাণবাদ বিশ্বাস করে সামাজিক কল্যাণমূলক কাজকর্মের দ্বারা রাষ্ট্রের হস্তক্ষেপ একান্ত কাম্য। বলছে সামাজিক কল্যাণের জন্য রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে, তা ব্যক্তিত্বের বিকাশের পথে অন্তরায় দূর করে ব্যক্তিত্বের পথকে প্রশস্ত করতে হবে। তারপরে চলে যাও, তাত্ত্বিকেরা রাষ্ট্রের সমাজ কল্যাণকর দিকটির প্রতি আকৃষ্ট হয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধের দেশের 10 বছরের মাথায় বিরাট আর্থিক মন্দা যখন দেখা দেয়, দ্য গ্রেট ডিপ্রেশন ক্রমবর্ধমান বেকারত্বের মোকাবিলা করবার জন্য 1930 সালে ইংরেজ অর্থনীতিবিদ
জন মেনার্ড কেইন্স, তোমরা কেইন্সের তত্ত্ব পড়েছো যারা ইকোনমিক্স ছিল, সে যুগের অর্থনৈতিক সৃষ্টি করে তা ব্রিটেন, আমেরিকা, পুঁজিবাদী উদারনৈতিক দেশগুলো সরকারি নীতিতে বিশেষভাবে প্রভাবিত করে। কেইন্স তার জেনারেল থিওরি অব দ্য ইম্পার্টমেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি এই গ্রন্থে যুক্তি দিয়ে দেখান যে বেকারত্বের সৃষ্টি হয় কার্যকর চাহিদার অভাব, উৎপাদন আর আয় হ্রাসের ফলে। এই বেকারত্ব দূর করবার জন্য মন্দা দূর করতে হবে, এই জন্য সরকারি হস্তক্ষেপের প্রয়োজন। বলছে রাষ্ট্র তার হস্তক্ষেপ ছাড়া কখনো ব্যক্তির মুক্তি আসতে পারে না। মানে ধরো আমার দেশে, আমি ভাই ফ্রিডমের কথা বলছি, লিবার্টির কথা বলছি, ধরে নেওয়া হোক আমার ইকোনমিক্যাল ফ্রিডম দরকার। ইকোনমিক্যাল ফ্রিডম একমাত্র রাষ্ট্র দিতে পারে। আমার দেশ যদি সেখানে মন্দা থাকে, তাহলে এই মন্দা অর্থাৎ এই যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, যখন ইকোনমি যখন নিম্নর দিকে যায়, যখন ডাউনফল করে, তাহলে এখান থেকে একমাত্র উদ্ধার করতে পারে কে? স্টেট। তাই জনকল্যাণবাদ বলছে সামাজিক এবং কল্যাণমূলক কাজকর্মের দ্বারা রাষ্ট্রের হস্তক্ষেপ একান্ত কাম্য, তা ব্যক্তিত্বের বিকাশের পথে অন্তরায় দূর করে এবং ব্যক্তির বিকাশের পথকে প্রশস্ত করে। বলা হচ্ছে সমাজ কল্যাণবাদ আসলে উদারবাদেরই একটি মতবাদ, কিন্তু ওই যে বললাম মডার্ন থিঙ্কিং কি বলেছে, রাষ্ট্রকে অ্যালাউড করেছে না? রাষ্ট্রকে অ্যালাউড করেছে তো, তখন বললো যে রাষ্ট্রকে বাবা একটু ঢোকাতে হবে। তার কারণ একটা রাষ্ট্র চালাতে গিয়ে সোশ্যাল বেশ কিছু প্রবলেম আছে যা পুঁজিবাদ উদ্ধার করতে পারবে না, এই রাষ্ট্রকেই উদ্ধার করতে হবে। তাই তিনি বললেন সমাজ কল্যাণবাদ, যা রাষ্ট্র এবং মানুষের ব্যক্তি উদ্যোগ, এই দুটোকেই, রাষ্ট্র এবং ব্যক্তির উদ্যোগ, এই দুটোকেই সেখানে প্রাধান্য দেওয়া হবে। এটাকে বলা হয় সমাজ কল্যাণবাদ। বুঝতে পারছি? ঠিক আছে, ওকে, আজকে এটুকুই থাকবে।